আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কমেন্টের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা আমরা করতেছি। সো অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন যে স্বপ্নে সাপ দেখলে এবং এর থেকে বাঁচার উপায় কী। তো ইতিমধ্যে আমরা একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা ভালো পরিমাণে ভিউজ হয়েছে, ভাইরাল হয়েছে। তো আপনারা ওই ভিডিওতে কমেন্ট করেছেন বিধায় সেই কমেন্টের উপরে নির্ভর করে আমরা আজকে এই ভিডিওটা করতেছি। তো যারা ইতিমধ্যে ভিডিওটা দেখেছেন তাদের তো দেখেছেন, আর যারা দেখেন না তাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। আই বাটনে ক্লিক করুন, ওইখানে ভিডিওটা পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো আজকে আমরা কথা বলবো যে স্বপ্নে সাপ দেখলে এর থেকে বাঁচার উপায় কী। আমি নিজেও অনেক সময় খুব বেশি এখনও দেখি, স্বপ্নে সাপ দেখি, আমাকে অনেক তাড়া করে, অনেক আমি খুব ভয় পাই। তো এটা আমার ছোটোবেলা থেকেই দেখতাম, এখনও দেখি। তো এরকম অনেক আছে। তো এটা থেকে বাঁচার উপায় কি, এটা আমি নিজে জানবো এবং আপনাদেরকেও জানাবো। তো আপনাদের সাথে আজকে আপনাদের সামনে আলোচনা করবে শেখুল হাদিস আল্লামা হযরত মাওলানা মুফতি ইসহাক আল ফরিদী। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন। অনেক ভালো ভালো ইম্পর্টেন্ট আপনারা তথ্য পাবেন, এবং ভিডিওর শেষে আপনাদের জন্য একটা ভালো গুড নিউজ থাকবে, সেটাও আপনারা দেখবেন, যাতে করে অনেক কিছু শিখতে পারেন। তো এই পর্যায়ে হুজুর, আমরা তো অনেক দিন ধরে আপনাকে সময় দিতে পারতেছেন না, মাহফিলের সিজন, বিভিন্ন মাদ্রাসা আপনার মাহফিল হচ্ছে, তো আপনি অনেক ব্যস্ততার মাঝে সময় দিতে পারতেছেন না। তো দর্শকদের অনুরোধ আর কি, যে স্বপ্নে সাপ দেখলে এর থেকে বাঁচার উপায় কি। আমরা মানুষ তো সবসময় আমরা এগুলো রাতে ঘুমাইতে গেলে আমাদের এগুলো স্বপ্নে ভেসে আসে বা স্বপ্নে আমরা দেখতে থাকি। তো এটা থেকে দর্শকদের উদ্দেশ্যে আপনার একটু মেসেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে আমি দীর্ঘদিন পর্যন্ত দূরে ছিলাম, কিন্তু তারপরও আপনাদেরকে বলতে পারি নাই। কিন্তু সময়ের স্বল্পতার কারণে, বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে, স্মরণ থাকা সত্ত্বেও উপস্থিত হতে পারি নাই। তো আজকে হাফিজুর রহমান ভাই বারবার অনেক দীর্ঘদিন যাবৎ বলতেছেন, যে বারবার আপনারা কমেন্ট করতেছেন যে স্বপ্নে সাপ দেখলে যে সমস্যাগুলি সামনে আসে, যে সমস্যাগুলি আমাদের হয়, এই সমস্যাগুলি থেকে নিজে পরিত্রাণ কিভাবে পেতে পারি, কিভাবে মুক্তি পেতে পারি। আসলে দেখেন, লক্ষ্য করেন, কথাটা ঠিকই বলছেন আপনারা, যে একটা রাত্রের স্বপ্ন যদি আপনার আমার জন্য এমন একটা অবস্থা হয়, যে অবস্থাটা বড় কঠিন অবস্থা হয়ে যায়, দুঃস্বপ্ন হয়ে যায়, তো একটা স্বপ্নের কারণে সারা রাত্র ঘুম তো তেমন একটা হয় না, আর হলেও পরবর্তীতে ঘুম থেকে ওঠার পরে কঠিন একটা পরিস্থিতির শিকার হতে হয়। দিলের একটা অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে ভয় থাকে, এবং বিভিন্ন সারাদিন একটা দিলের মধ্যে একটা কষ্ট, একটা দিলের মধ্যে একটা ব্যথা, দিলের মধ্যে একটা পেরেশানি নিয়েই সারা দিন আমার চলতে হয়। এই জন্যই আমিও চিন্তা করছি, আসলে সাপ স্বপ্ন দেখলে বিভিন্ন বিপদ আপদ সামনে হয়। বিপদ আপদটা দুই ধরনের হয়। একটা হলো জিন্নাতের পক্ষ থেকে হয়। জিন্নাতরা সাধারণত এই কাজগুলি করে, মানুষকে কষ্ট দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে আমি প্রথম নবীজির সুন্নতরা আমি বলি, নবীজির সুন্নত তরিকা যদি কেউ ঘুমায়, ইনশাআল্লাহ আশা করি তাই দুঃস্বপ্ন সে দেখবে না। সুন্নতরা কি? সুন্নত হলো অজু করে তারপরে বিছানায় গিয়ে শোয়ার আগেই কিছু দোয়া আছে, এই দোয়াগুলি পড়ার জন্য আমি প্রস্তুত নিব। প্রথম তো সুন্নত হলো ঘুমানের একটা দোয়া আছে, ঘুমানের দোয়াটা আমরা পড়ে নিব। ঘুমানের দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়াটা আমি পড়ে নিব। এই দোয়াটা পড়ে তারপরে আমি যে বিছানাটা শুব, চেষ্টা করব বিছানাটা যেন পবিত্র থাকে। বিছানা যদি পবিত্র থাকে, তাহলে অনেক সময় একটা স্বপ্ন যদি বান্দা যদি একটা স্বপ্ন দেখার মতো স্বপ্ন দেখে, এমন স্বপ্ন আছে তার সারা জিন্দিগির জন্য সফলতা বয়ে আনে, তারা সারা জিন্দিগির জন্য সুখ বয়ে আনে।
এমন কিছু স্বপ্ন আছে যে স্বপ্ন ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে, যে সুস্বপ্ন, এমন কিছু বিষয় ইনশাল্লাহ আমি একসময় আলোচনা করার আমার দিলের মধ্যে এরকম নিয়ত আছে। আপনারা ইনশাল্লাহ প্রস্তুত থাকেন যে সুস্বপ্ন দিয়ে মানুষের কী পরিমাণ মানুষের কল্যাণ হয়, সফলতা আসে, এই বিষয়টা একদিন আলোচনা করব। তাহলে আমরা যে বুঝতে পারলাম যে আমরা যখন বিছানায় যাব, বিছানায় যাওয়ার পরে আমাদের বিছানা যদি পবিত্র হয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এরপরে দোয়াটা পড়ে নিব, ঘুমের যে দোয়াটা পড়ে নিব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। এরপরে আমরা ডান কাতে শুয়ে যাব। ডান কাতে শুয়ে আমার ডান হাতটা আমার এই কানের নিচে দিব, যে চোয়ালের নিচে দিব ডান হাতটা চোয়ালের নিচে দিয়ে আমি কি করব, বাম হাতটা আমার যে কোরট আছে, আমার যে কিনারা পাশ আছে, পার্শ্বের উপরে আমার বাম হাতটা দিয়ে আমি আমার চেহারাটাকে কেবলার দিকে রেখে আমি ঘুমাবো। ঘুমানোর পরে আশা করি ইনশাল্লাহ নবীজির সুন্নত তরিকায় ঘুমাইলে আর সমস্যা থাকবে না। এর পরেও যদি কারোর দুঃস্বপ্ন দেখেন, দেখার কথা না, তারপরেও যদি দেখেন, কিছু দোয়া আছে, সেই দোয়াগুলি আমি এখন বলি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা মুখস্থ করে নিন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এরপর আরেকটা দোয়া আছে, যদি আপনার 70টা বিপদও পড়েন, আল্লাহ না করুক, 70টা বিপদও যদি পড়েন, 70টা বিপদ থেকে আপনাকে আল্লাহ পাক হেফাজত করবে, উদ্ধার করবে। সেই দোয়াটা কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আবারও বলতেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। 70টা বিপদও যদি আল্লাহ না করুক আপনি পতিত হন, আল্লাহ পাক 70টা বিপদ থেকেও আপনাকে আল্লাহ পাক উদ্ধার করে দিবে। তাহলে বোঝা যায় এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এর পরেও যদি আপনার আরও কিছু দোয়া আছে, যে দোয়াটা আপনি পড়লে ইনশাল্লাহ মানুষের ক্ষতি থেকে, জিন্নাতের ক্ষতি থেকে, যেই কোনো ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। সেটা হলো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আবারও বলতেছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। কি সমস্যাটা আপনার দিলের মধ্যে রেখে এই দোয়াটা পড়ে নেবেন। তারপরে জিন্নাতরা যে ক্ষতি করে, জিন্নাতের ক্ষতির থেকেও বাঁচার জন্যে কোরআনের একটা আয়াত আছে, ওয়ালাকাদ ফাতান্না, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনা। এই কোরআনের এই আয়াতটাও যদি আপনি পড়ে নেন, ইনশাল্লাহ মানুষের ক্ষতির থেকেও আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন এবং জিন্নাতের ক্ষতি থেকেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এই ছোট্ট আমলগুলি যদি আপনি যদি গুরুত্ব দিয়ে পড়ে নেন, মনে করেন কোটি টাকার সম্পদ থেকেও আপনি মূল্যবান সম্পদ নিয়ে আপনি ঘুমাই গেলেন। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে এই ছোট্ট পরিসরে যে আমলটার আমরা বলে দিলাম, ইনশাল্লাহ এই আমলটার উপর যদি আপনি চলেন, কোনো ধরনের ইনশাল্লাহ, আমি একবারে ইনশাল্লাহ আজমবিল জজম করে আমি বলতেছি, ইনশাল্লাহ আপনি দুঃস্বপ্ন দেখবেন না। আপনি যদি আল্লাহ পাক আপনাকে স্বপ্ন দেখানোর কোনো ফয়সালা থাকে, তো সুস্বপ্ন আল্লাহ পাক আপনাকে দেখাই দিবেন। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলির উপরে নিজেদের জীবনটাকে সুন্দর করে সাজাইবার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, চমৎকার একটি আলোচনা আমরা শুনলাম। আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে। আমি মনে করি এটা আমার জন্য অনেক উপকার, আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। বিশেষ করে একটা কথা আপনাদেরকে, আরেকটা মেসেজ আমি যেটা বলেছিলাম যে ভিডিও শেষে একটা মেসেজ দিব। হুজুর, আমরা নেক্সটে আপনার কাছে একটা ভিডিও চাই, সেটা হচ্ছে যে মৃত ব্যক্তি, আপনি তো জানেন যে আমার আব্বা মারা গেছে, এর বিষয়ে আপনি জানেন। তাই মাঝে মাঝে আমি আমার আব্বাকে স্বপ্নে দেখি,
বা তার মুখে অনেক হাসি থাকে এবং তিনি মানে আমার কাছে আসে আর কি মাঝে মাঝে। তো এই ব্যাপারে আমরা নেক্সট আপনার কাছে একটা ভিডিও চাই যে স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে মানে কি মানে আছে না, অনেক সময় অনেক রকম রূপ ধারণ করে আসে, দেখা দেয়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও আপনার কাছে চাই, আপনি আমাদেরকে দিবেন। সো দর্শক মণ্ডলী, আপনারা নেক্সট এই ভিডিওটা পাবেন, আমি হুজুরের সাথে বিষয়টা নিয়ে কথা বলেছি। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ভিডিওটা আপনারা পেয়ে যান, আর নিয়মিত ফলো করবেন আমাদের চ্যানেলগুলো যাতে করে আপনারা আমাদের যে কোনো ভিডিও আপনারা মিস না করেন। তো বিশেষ করে আমরা আপনাদের সামনে যে হুজুর ওস্তাদজিকে হাজির করেছি, হুজুর অনেকগুলো মাদ্রাসার দায়িত্ব নিয়ে আসেন, সময় খুবই কম। আমি গতকালকে এসেছিলাম, মিস করছি, হুজুর একটা নেশাব জামাতে ছিলেন মানে না, তো পাই নাই। তো আজকে হুজুরকে আমি সকালেই বলেছিলাম, তো হুজুর বলেছে যে আপনি জোহরের পরে আসেন। তো ভিডিওটা আপনারা অবশ্যই পেয়ে গেলেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনাদের জন্য আমি একটা চিন্তা ভাবনা করেছি যে আপনাদের জন্য একটা ভিডিও আমি হুজুর করতে যাচ্ছি। অনেকে আছে না প্রশ্ন অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো নিয়ে মানুষের কাছে যাইতে পারে না, শরম পায়, হয়তো ভয় পায়, ভালো কোনো আলেমদের কাছে যাইতে পারে না। তো আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা 15 সেকেন্ডের মধ্যে ভিডিও করে আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের এখন ডিসক্রিপশনে আমাদের যে মেইলটা আছে সেই মেইলে আপনারা পাঠাতে পারেন, অথবা স্ক্রিনে যে দেওয়া মেইলটা দেখতেছেন এই মেইলটা আমাকে ভিডিও পাঠাতে পারেন। সর্বোচ্চ 15 সেকেন্ডের মধ্যে আপনি আপনার প্রশ্নটা ভিডিও করে আমাকে এই মেইলে পাঠাতে পারেন। সেই ভিডিওগুলো নিয়ে আমরা আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিতে চাই। হুজুর, আপনার কি মতামত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যে কোনো সমস্যা আপনাদের সমস্যা সামনে আসবে, আপনারা এইগুলি কমেন্ট করবেন, এইগুলি জানাবেন। ইনশাল্লাহ সমস্ত প্রশ্নগুলি আমরা একসময় বসে সমাধান দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। মাশাআল্লাহ, আমরা তো হজরতের ইনশাল্লাহ মতামত পেয়ে গেলাম। তো শুধু এখন আপনারা আপনাদের যে কোনো মতামত আমাদেরকে ভিডিও করে পাঠাতে পারেন এই মেইলের মাধ্যমে, এবং আমাদের ফেসবুক পেজ, আমাদের এইচআরএস ইসলামিক টিভি যে ফেসবুক পেজ আছে, পেজেও মেসেজ করতে পারেন, অথবা যেখানে আপনারা যেভাবে সুবিধা হয়, যারা মেইল করতে পারেন না আমাদের ফেসবুক পেজের মাধ্যমে পাঠাতে পারেন, অথবা মেইলে করে যারা পাঠাতে পারবেন পাঠিয়ে দিবেন। আমরা সেই ভিডিওর উপরে আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।